Mana sampai dia gua kabe gitu halo iya Ôi mẹ. À, nhớ thiệt chị. যারা বর্তমানে দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ আদিবাসী খেলত কাউতা জামুরিয়া এবং রাহুল একাদশ দুর্গাপুর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। কমেন্ট্রি বক্স থেকে আমি রাজদীপ ঘোষ এবং আমার সাথে তারকনাথ দাস। তো ইতিমধ্যেই খেলা ফলাফল 0-0 অবস্থায় চলছে। প্রথমার্ধের ম্যাচ চলছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মেদিনীপুর থানার ভারপ্রাপ্ত ওসি সম্মানীয় পার্থসারথী ঘোষ মহাশয়, ওনাকে আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় সেমিফাইনালটা উনি কিন্তু চাক্ষুষ করছেন এবং খেলার আনন্দটা নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। শত ব্যস্ততার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে খেলার আনন্দে ফুটবলের টানে মাঠে দেখা যাক ওসি কি করেন। এখনো নিজের মতো ভয় রেখেছেন। রাজেশ কাঠিবু সজল মতিকে নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী খেলার কথায়। এছাড়া দীনেশ ঠাকুর চাঁদ এরা রয়েছেন। তেমন রাহুল একাদশ দুর্গাপুরে ডাক্তার বাস্কি সুশান্ত হেমব্রম বাপি সোরেন মার্শাল হেমব্রম শুভ্র হেমব্রম শেখ খেলেন রাজেশ কাউরিটা রয়েছেন। রাহুল 11 দুর্গাপুর নিয়ে খেলার চেষ্টা বাড়ি থেকে গতি বাড়াচ্ছেন কিন্তু দুরন্ত ডিফেন্ডিং বডি ফিল্ডিংটা কাজে লাগালেন। প্রশংসা করতে হবে যেভাবে বলকে ছুটেই দিলেন না, বল চলে গেল আপন ছন্দে নাচতে নাচতে কল্যাণ অতিক্রম করে মাঠের বাইরে। গোলকি আসবে আদিবাসী খেলত কাউতা চামুরিয়ার অনুকূলে। ওখানে স্টপার ফুলবাগ ঠাকুর সাথে বিপক্ষ দলের স্টপার ফুলবাগ ডাক্তারেরও কিন্তু একটু লড়াই দেখবো আমরা। আচ্ছা ঠিক আছে হ্যাঁ কেন ওখান থেকে মার্শাল 10 নম্বর কুড়ি মাঝমাঠকে নেতৃত্ব দিয়ে থাকেন। আবারও মার্শাল সেখান থেকে 10 নম্বর 5 সুকান্ত হাসদা সেখান থেকে 10 নম্বর 7 গতি পাচ্ছে ফুটবল প্রোগ্রাম সেন্টার। এক্ষেত্রে কিন্তু তুরন্ত ক্লিয়ারেন্স তাকে কাজে লাগিয়ে গোল তুলতে পারে কিনা রাহুল একাদশ, সেদিকে নজরটা রাখছি আমরা। কথা বলতে বলতে কর্নারটাই হয়েছিল কিন্তু কর্নার থেকে সেখানে সুপারটা তুলতে পারেনি। আবারও আক্রমণে রাহুল একাদশ দুর্গাপুর 10 নম্বর 7 গতি বাড়াচ্ছে সুখদেব হেমব্রম কিন্তু মিসপাস করে বসলেন। সেখান থেকে কাটিবু সজল কিন্তু পাবেন না। আবারও সুখদেব চলেছেন সুখদেব সেন্টার গোল হবে। করতে হবে চাঁদ একেবারে হাতে ছোঁয়া দিয়ে বলকে পাঠালেন।
মাঠের বাইরে যে বলটি গিয়েছে স্বেচ্ছাসেবকদের অনুরোধ করবো বলটি নিয়ে আসার জন্য। মাঠের বাইরে যে বলটি গিয়েছে স্বেচ্ছাসেবকদের অনুরোধ করবো বলটি নিয়ে আসার জন্য। চলছে দ্বিতীয় সেমিফাইনাল, কমলা জার্সিতে কিলট গাঁওতা জামুরিয়া, গোলাপি জার্সিতে রাহুল 11 দুর্গাপুর। তার জন্য বলেছিলাম যে এই ম্যাচটা নজর রাখুন। এখানে লেফট বল দুরন্ত ভাবে ছুটছেন, কিন্তু অবশ্যই ওখানে চাল একেবারে দুরন্ত আউটলাইনের পরিচয় দিলেন এবং তালিবন্দিটা করলেন। কোনোভাবে বিপক্ষ আগুন ফরওয়ার্ডকে বল ছুটেই দিলেন না। চালের নেওয়া ভলিটা আবারও মোহনপুর আক্রমণ কিন্তু চালাচ্ছে রাহুল একাদশ দুর্গাপুর। আক্রমণের ঝাঁজ কিন্তু প্রথম মিনিট থেকে তাদেরই বেশি। খোলেশ্বরে বেরোতে এখনো পর্যন্ত দেখিনি আদিবাসী খেলক দল দিক থেকে। আদিবাসী খেলক দলটা অনেকক্ষণ পরে নিজের অর্থ থেকে বিপক্ষ অর্থে ঢুকে গিয়ে ডান পায়ে ইনসেট করে সেন্টার করলেন। এবার কিন্তু বাঁ পায়ে ভাসানো বল, হেড কি হবে? তুরন্তভাবে ঠান্ডা মাথায় ডিফেন্স করে বলকে নিজেদের মধ্যে ফেলে নিয়ে মার্শাল মারফত আবার আক্রমণে আসছে রাহুল একাদশ দুর্গাপুর বাদিক থেকে। এখানে মার্শালকে খুঁজে নেওয়ার চেষ্টা ছিল, মার্শাল পাবেন না। ওখানে সুখদেব রাখতে পারেনি। সেখান থেকে সজল গতকাল কিন্তু দুরন্ত ফুটবল খেলছিলেন, কিন্তু ধরা পড়ে গেলেন। একেবারে রাইট ফুল ব্যাক দুর্গাপুর দলের এগিয়ে আসছেন। সেন্টার ফাঁকা জায়গায় বলতে ভালো হয়েছে, কিন্তু অবশ্যই বলছিলাম বারবার যার কথা, বিপন একাদশ দুর্গাপুর দ্বিতীয় দল হিসেবে ফাইনালে কে পৌঁছাবে তার লড়াইটা চলছে। বর্তমানে মার্শালকে কেন্দ্র করে আক্রমণ চালাচ্ছে রাহুল একাদশ দুর্গাপুর। ওখান থেকে রাকেশ বাউরি, যার নামের পাশে সিও করে আছে রাকেশ, গোল তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকাটা পালন করে থাকেন, কিন্তু ছিনিয়ে নিয়ে জার্সি নম্বর 16 আদিবাসী খেলত গাঁওতা সঞ্জয় রাখতে পারেননি। বল চলে গেল স্টপার ফুলব্যাক ঠাকুর কাছে। রাইট ফুলব্যাক লম্বা ভালো বল সামনে থেকে কাটিভু একেবারে বামপ্রান্তিক কর্নার বরাবর আক্রমণ চালানোর চেষ্টায়। সেখান থেকে সজল, গতকাল দেখেছিলেন দুরন্ত ফুটবল খেলেছিলেন এই সজল কাটিভু রাজেশরা। বর্তমানে 12 নম্বর জার্সি পরিহিত মতি পায় বল, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এই ম্যাচের জন্য। এবার কিন্তু সুযোগ আছে, কিন্তু অল্পের জন্য আবারও অফ টার্গেট। তার আগে রেফারি বাসি আক্রমণে আছে রাহুল একাদশ দুর্গাপুর, কিন্তু যে বলটি বাড়ালেন ঠিক মতো হলো না। সোজাসুজি চালের নিরাপত্তা স্থানে বল গিয়ে জমা হলো। খেলা ফলাফল 0-0। আদিবাসী খেলত গাঁওতা জামুরিয়া 0, রাহুল একাদশ দুর্গাপুর 0। প্রশংসা করতে হবে অক্লান্ত পরিশ্রম করে টুর্নামেন্টে যারা সাজিয়েছে জেএমপিএল এবং বাস্তাপুর শুরুকালো আদিবাসী ক্লাব, সকল নবীন প্রবীণ সদস্যদের ধন্যবাদ জানাতে হবে। ফুটবল সিজনটা শুরু হচ্ছে এবং এই টুর্নামেন্টটা একেবারে অন্য মাত্রা কিন্তু নিচ্ছে। কথা বলতে বলতে বাপাইতে চাইবে সেই আলোচনাটা কিন্তু সেরে নিল। এবং দেখুন প্রথম মিনিট থেকেই যে ঝাঁচটার অভাব ছিল প্রথমার্ধ জুড়ে ওই আদিবাসী খেলত গাঁওতা জামুরিয়ার, সেই ঝাঁচটা কিন্তু বর্তমানে তারা কিন্তু নিয়ে আসছে। কমলা জার্সি পরিহিত দল আদিবাসী খেলত গাঁওতা জামুরিয়া, পক্ষান্তরে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে রাহুল একাদশ দুর্গাপুর। সেকেন্ড হাফ শুরু হলো দ্বিতীয় সেমিফাইনালে। সেখান থেকে সজল জার্সি নম্বর 10 রাখতে পারেনি, বল চলে গেল ওখানে জার্সি নম্বর 16 সঞ্জয় নিজেদের মধ্যে দিয়ে নিয়ে আক্রমণ চালানোর চেষ্টা, ভারসাম্যটা রাখতে পারেননি। সাথে সাথেই ক্লিয়ারেন্সটা আসছে একেবারে ডিপ ডিফেন্স থেকে জার্সি নম্বর 5। সেখান থেকে ডাক্তার বাস্কি হয়ে বল যাচ্ছে দেবদাসের নিরাপত্তা স্থানে। প্রচেষ্টায় প্রথমার্ধের খেলায় নিশ্চিত রূপে গোলকে রুখে দিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু আক্রমণের ঝাঁজটা কিন্তু বাড়াচ্ছে এখানে রাহুল করে নিয়েছে দ্বিতীয়ার্ধে। রাহুল 11 ভাসানো বল সেন্টার, কি করবেন এখান থেকে দূরপাল্লার শট, কিন্তু একটু যেন আগোছালো পিছিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এটা দেখুন আক্রমণে দ্বিতীয়ার্ধে যেটা দেখেছিলাম সেভাবে আক্রমণে লোক বাড়াচ্ছিল না, এখন কিন্তু নাই করে বিপক্ষ অর্ধে 4 জন খেলোয়াড়কে তুলে আনছে যখনই আক্রমণটা শোনাচ্ছে আদিবাসী খেলত গাঁওতা জামুরিয়া। আসলে এই অর্ধটাই নিজেদেরকে উজাড় করে দেওয়ার অর্ধ দ্বিতীয়ার্ধ সেমিফাইনালের। তো উজাড়টা করতে হবে, দুই দল নিজেদেরকে দেখে শুনে অবশ্যই আক্রমণে এসে গোলটা তুলতে চাইবে।
আর উপর দিকে অপেক্ষা করছে বিধান 11 দুর্গাপুর জিএমপিএল প্রথম ফাইনালিস্ট হিসাবে। তারা কিন্তু মাঠ ছাড়ার পরেই কিন্তু সেলিব্রেশনটা শুরু করে দিয়েছিল এবং সেই জায়গায় সেলিব্রেশনটাকে কতখানি ধরে রাখতে পারবে চূড়ান্ত পর্যায়ের খেলা। এদিকে আক্রমণ বেশি, শেষ অব্দি কিন্তু বলের নিয়ন্ত্রণটা রাখতে পারেনি, যার ফলে আদিবাসী খেলক দেবতা জামুরিয়া জার্সি নম্বর 7 রাজেশ তাকে মাঠে নিয়ে আসা হচ্ছে এবং সজলকে কিন্তু তুলে নেওয়া হলো। কিছুটা অবাক করলো, প্রথম অবাক করেছিল যখন টিম লিস্টে দেখেছিলাম রাজেশকে মাঠের বাইরে, তখন অবাকটা কিছুটা হয়েছিলাম এবং আবারও কিছুটা অবাক হলাম সজল যিনি আক্রমণে ঝাঁঝটা বাড়ায় দলের পক্ষে, সজলকে কিন্তু তুলে নেওয়া হলো। দেখা যাক অন্য কোনো ভাবনা অবশ্যই রয়েছে এবং রাজেশ এসেই দেখুন টুইস্টিং টার্নিং সুযোগ, অবশ্যই ওখানে জার্সি নম্বর 15 খেয়ে হারিয়ে ফেললেন এখানে রাজেশ। তো কোথাও যেন একটি ছোটখাটো হাইট হওয়ার জন্য দুটি খেলোয়াড়ের ফাঁকে কোথাও না কোথাও সারাশির চাপের মতো যেন কোথাও রাজেশকে লাগছিল এখানে, একেবারে ওই ফুটবলের ভাষায় বোতলবন্দি যেটাকে বলে আর কি, একদমই তাই। আর এদিকে এমডি চাঁদ কতটা আত্মবিশ্বাসী, কতটা নিজের প্রতি বিশ্বাস থাকলে এই ধরনের গোলকিপিং করা চাই। যতই প্রশংসা করি সেই প্রশংসা যেন কম হচ্ছে, তো জিতনা ভি তারিফ করে উতনা ভি কম। একেবারে চাঁদ প্রতিরোধ ছিল বলেই, চাঁদ প্রতিরোধ করেছিল বলেই ম্যাচের ফলাফলটা কিন্তু এখনো পর্যন্ত 0-0 বিরাজ করছে, না হলে কিন্তু গোল পেতেই পারত ওই রাহুল একাদশ দুর্গাপুর প্রথমার্ধেই, কিন্তু চাঁদ একেবারে তুরন্ত ছন্দে। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে দেবদাস তাকে কিন্তু আলাদা করে নজরটা রাখতে হবে। এদিকে লম্বা শট, ভাসানো বল সরাসরি চাঁদ খান অনায়াসে বলকে তালুবদ্ধ করেছে, আবার দ্রুততার সাথে খেলাটা শুরু করেছেন। ওখানে রয়েছেন দীনেশ, অতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট পাস, সংঘবদ্ধ আক্রমণ সানানোর চেষ্টা করছে, আক্রমণের চান্সটা কিন্তু বাড়াচ্ছে। এদিকে কাটিবো জার্সি নাম্বার 11 তাকে লক্ষ্য করে বলটি বাড়ানোর প্রচেষ্টা করেছিলেন, শেষ অবধি ব্যর্থ হয়েছে। অপরদিকে কাউন্টার অ্যাটাকে উঠে আসার প্রচেষ্টা, কি করবেন দীনেশ, অপ্রতিরোধ দক্ষিণ ভাগ সামলে চলেছে। রাজেশ গতি রয়েছে কিন্তু শেষ অবধি বলের গতি কিন্তু অনেকটাই, তো এখানে একটা রেস চলছিল বল এবং রাজেশের মধ্যে। হচ্ছে যে কোনো সময় গোল দেখার মিললেও মিলতে পারে, কিন্তু এই পাশে অবশ্যই আমাকে যদি বলতে হয়, যেমন রাজেশের কথা বলছিলাম তেমনই কিন্তু রাহুল একাদশ দুর্গাপুর ওখানে মার্শাল হেমব্রম তার দিকে কিন্তু আলাদা নজরটা রাখছি। মার্শাল হেমব্রম কি করবেন, যে কোনো সময় জ্বলে উঠতে জানেন, খেলা তৈরি করতে জানেন, অনেকটাই নির্ভর করছে মার্শালের খেলার উপর রাহুল একাদশ দুর্গাপুরের ম্যাচের ভাগ্য। তো রাকেশ বাউরি, মার্শাল হেমব্রম, সুখদেব হেমব্রমরা লড়াই চালাচ্ছেন এখানে আদিবাসী খেলক গাওতা জামুরিয়ার মতি, সঞ্জয়, দীনেশদের বিরুদ্ধে। এখান থেকে আক্রমণে সেখানে ডাক্তার বাস্কি স্টপার ফুলব্যাক ঠান্ডা মাথায়। আমি সবসময় বলে থাকি ডাক্তারকে এমবিবিএস অফ ফুটবল, কারণ ডাক্তার যে কোনো পজিশনে খেলতে পারে। এরকম একজন খেলোয়াড় দলে থাকলে অবশ্যই দলের লাভ, কারণ প্রয়োজনে স্টপার। ডাক্তারকে আমি মাঝমাঠে খেলতে দেখেছি, ডাক্তারকে আমি স্ট্রাইকিং ফোর্সেও উঠে গিয়ে গোল করতে দেখেছি। ডাক্তারের মতো খেলোয়াড় দলে থাকা অবশ্যই দলের একটা বড় প্রাপ্তি। সেখান থেকে রাজেশ দ্বিতীয়ার্ধে মাঠে এসেছেন, তাই কিছুটা ফ্রেশ লেগ, দুরন্ত বল কিন্তু বাদ সাধলো সহকারী রেফারির পতাকা অফ। মাঝমাঠে সত্যি দক্ষতার সাথে মাঠকে পরিচালনা করে, অ্যাসিস্ট করে, গোল করে এবং সেই সঙ্গে সঙ্গে আক্রমণ যে দানা, সেই আক্রমণের দানাটা কিন্তু মানতে সহযোগিতা করে মার্শাল হেমব্রম। দুর্গাপুরে যে সমস্ত স্বনামধন্য দল রয়েছে, টিম রয়েছে, অল আদিবাসী, সেই সঙ্গে সঙ্গে দুর্গাপুর ভলিবল অ্যাথলেটিক ক্লাব, সেই সঙ্গে সঙ্গে আমরা কজন বয়েজ ক্লাব, বিভিন্ন দলের হয়ে যিনি প্রতিনিধিত্ব করেছেন, মাঝমাঠকে দক্ষতার সাথে পরিচালনা করেছেন। তো মার্শাল হেমব্রম দুর্গাপুরের দিকে একটি বড় নাম, ফুটবল জগতের আরো একটি উজ্জ্বল নক্ষত্র মার্শাল হেমব্রম মাঝমাঠে এই মুহূর্তে রাহুল 11 জার্সি নাম্বার 20। দেখুন এই ফাঁকে একটা আক্রমণ কিন্তু সানিয়েছিল, ওই কাটিপুর স্পিডটাকে নিয়ে আসার চেষ্টা ছিল খেলায়, কিন্তু দেবদাস তিনি জায়গায় ছিলেন, তালুবন্দিটা করলেন। সেকেন্ড হাফ চলছে, কিন্তু সতীর্থের কাঁধে চড়ে ফাইনালের টিকিট টেনে দিতে পারে। কথা বলতে বলতেই বাদিক থেকে
শেষ রক্ষাটা হলো না, শেষ টাচটা যেন কোনোভাবেই হচ্ছে না। সোনালি পায়ের সোনালি টাচে বল কিন্তু সোনালি জালে যাওয়ার সংখ্যা যদি ক্রমশ বাড়াতে পারে ফলাফল অন্য কিছু হতে পারে। এখনো অবধি দুই দলের মধ্যে বল পজিশন 50-50। অফসাইড। কাটিবু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এখনো প্রতি বল কিন্তু রয়েছে জার্সি নাম্বার 4 দিনেশের পায়ে। কাটিবু ডান প্রান্ত ধরে ডাউন দ্য রাইট, ক্রস কি আসবে, সেন্টার কি করবেন, বিট করেছেন, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা রাজেশ, কিন্তু সেই অনবদ্য চীনের পাঁচির মতো জার্সি নাম্বার 4 ডক্টর বাস্কি অনবদ্য ঠান্ডা মাথায় ডিফেন্স সামলাচ্ছেন ডক্টর বাস্কি। তো প্রথমার্ধে চাপটা ছিল অবশ্যই রাহুল একাদশ দুর্গাপুরের, কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় ফিরেছে আদিবাসী খেলার দল। একের পর এক আক্রমণ জানাচ্ছে, ডাক্তারদেরকে ব্যস্ত রাখছে। এবার আক্রমণে দুর্গাপুর লম্বা বল, এক্ষেত্রে চাঁদ অবশ্যই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তিনি, যেভাবে আউটিংটা করছেন প্রশংসা করতে হবে এই চাঁদের। এক্ষেত্রে কিন্তু মিস পাস করে ফেলেছেন, সুযোগ আছে, এখনো বিপদ কাটেনি, আবারও সেই চাঁদ জার্সি নম্বর 10। এক্ষেত্রে সুযোগটা চলে এসেছিল রাকেশ বাউরি। যখন ওপেন প্লে থেকে গোল আসে না, তখন সেট পিস হয় গোল তোলার জন্য মূল অস্ত্র। সেই সেট পিসকে কাজে লাগিয়ে গোল তুলতে পারে কিনা। এই সময় একটা গোল কিন্তু ব্যবধান সৃষ্টি করে দলকে ফাইনালের টিকিটটা এনে দিলেও দিতে পারে। দেখা যাক সেন্টার, কিন্তু দেখুন একেবারে জায়গায় মার্শাল হেড করলেন। তো দ্বিতীয়ার্ধের শুরুটা কিন্তু করেছিল এখানে রাহুল 11। এখনো পর্যন্ত কিন্তু যত সময় গড়াচ্ছে খিলতগাঁওটা জামুরিয়া, তারা কিন্তু বল পজিশনে এখনো পর্যন্ত কিছুটা হলেও বোঝাপড়া এখানে। প্রশংসনীয় ফুটবল উপহার দিচ্ছে দুই দলই। ডক্টর বাস্কি মাথাটা যেন তার বরফের চেয়েও ঠান্ডা। আবারও আক্রমণ, কিন্তু আবারও লাস্ট লাইন অফ দ্য ডিফেন্স প্রশংসা করতে হবে রাহুল একাদশ দুর্গাপুরের। দুই ডিফেন্স লাইনেরই প্রশংসা করতে হবে, কারণ প্রথমার্ধে একাধিক চাপ কিন্তু সামলেছে আদিবাসী খেলতগাঁওতা ডিপ ডিফেন্স ওই টাকু দিনেশরা। দ্বিতীয়ার্ধে চাপ সামলাচ্ছে ডাক্তার বাপিরা। আবারও রেফারির বাসি ম্যাচ পরিচালক। মিলনকে আনা হয়েছে এখানে। সবার ফোন লাগছে না জীবন। একদিকে বাপি সোরেন, অপরদিকে দূরপাল্লার শট, চলতি বলে মাটিতে কিন্তু রেখেছিলেন এখানে রাজেশ। তো সুযোগ সন্ধানী খেলোয়াড়, যেটাকে আমরা বারবারই বলছি, রাজেশ একটু ছোটখাটো হাইটের হলেও কিন্তু সুযোগটা কিন্তু সবসময় সন্ধান করে থাকে, সুযোগ সন্ধানী খেলোয়াড়। সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য চলতি বলেই পাটা কিন্তু রেখেছিলেন, কিন্তু দেবদাস সেখানে সজাগ প্রস্তুত রয়েছেন অতন্ত্র প্রহরীর মতো। টেকাটাকে যিনি সবসময় সেফ রাখার প্রচেষ্টা করছেন। এদিকে বাখিল আমি দেখছি পরিবর্তিত খেলোয়াড় হিসেবে এসেছেন বিজন, জার্সি নাম্বার 15 বাপি থেকে একেবারে সরাসরি ব্যাক পাস।